আমার এই চ্যানেলে প্রথমে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। প্রতিনিয়ত সরকারি জবের আপডেট এবং প্রিপারেশন নেওয়ার জন্য তোমরা যারা দীর্ঘদিন ধরে ওয়েট করছো আইসিডিএস অঙ্গনারী কর্মী সহায়িকা পদে আবেদন করব বলে ভাবছো যে তোমাদের স্বপ্ন রয়েছে চাকরি করা, তাদের জন্য সুবর্ণ সুযোগ। ভোটের আগেই তোমাদের কিন্তু নিয়োগ করা বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়ে গেছে। তোমরা কিভাবে আবেদন করবে, তোমাদের অফলাইনের মাধ্যমে কিন্তু ফর্মটা ফিল আপ করতে হবে। 35,000 ভ্যাকেন্সির জন্য এবং তোমরা 23টি জেলা থেকে এখানে আবেদন করতে পারছো। কি বলা রয়েছে সেই ভিডিওটি সম্পূর্ণ দেখো, A to Z আলোচনা করা রয়েছে ভিডিওর মাধ্যমে। দেখো এখানে বলা রয়েছে WBICDS রিক্রুটমেন্ট 2024 রাজ্য জুড়ে অঙ্গনারী কর্মী ও সহায়িকা পদে নিয়োগ করা হচ্ছে। যোগ্যতা কী লাগবে, আবেদন সহ লাস্ট ডেট জেনে নেওয়া যাক। এরপর বলা রয়েছে ওয়েস্ট বেঙ্গল আইসিডিএস রিক্রুটমেন্ট 2024 ফের রাজ্যের সকল চাকরি প্রার্থীর জন্য সুখবর। পশ্চিমবঙ্গে জুড়ে বিভিন্ন জেলা আইসিডিএস অঙ্গনারী পদে একাধিক দক্ষ অভিজ্ঞ কর্মী নিয়োগ করা হবে। বিশেষ করে সকল মহিলা চাকরি প্রার্থীদের জন্য দুর্দান্ত খবর, কেননা এই চাকরিতে আবেদনে নারীরাই অগ্রাধিকার পাবেন। এরপর তোমার বলা রয়েছে রাজ্য জুড়ে মোট 23টি জেলাতে সব মিলিয়ে 35,000 চাকরি প্রার্থী নিয়োগ করা হবে। তোমাদের যে পশ্চিমবঙ্গে 23টি জেলা আছে সেই 23টি জেলা মিলিয়ে টোটাল 35,000 ভ্যাকেন্সি নিয়োগ করবে। তাহলে তোমরা এখানে বুঝতে পারছো ভ্যাকেন্সির তোমার পিডিএফের মাধ্যমে তোমাদের যে নোটিশটি পাবলিশ হয়েছে টোটাল তোমাদের 35,000 বিজ্ঞপ্তি নিয়োগ শুরু হয়েছে প্রত্যেক জেলা থেকে। ইতিমধ্যে হুগলি সহ কিছু জেলায় চাকরি প্রার্থী প্রকাশের নোটিশ বেরিয়ে গেছে। তোমাদের চাকরি নোটিশে প্রকাশ বেরিয়ে গেছে অনেক জেলাতে, কিছু জেলায় এখনও নোটিশ বেরোনো বাকি আছে। তবে খুব শীঘ্রই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে এবং আবেদনের কাজ ইতিমধ্যেই শুরু হয়ে যাবে। কাজে যে সকল কর্মপ্রার্থীরা এই পদে আবেদন করতে ইচ্ছুক তারা পুরো আবেদনটি প্রথম থেকে শেষ অবধি পড়বেন। পশ্চিমবঙ্গ অঙ্গনারী কর্মী নিয়োগের জন্য তোমাদের কিভাবে নিয়োগ করা হবে, দেখো তোমাদের কিন্তু দুটি স্টেপে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে। প্রথমে সেটা তোমাদের লাস্টে বলছি। এরপর তোমাদের যোগ্যতা, এই পদে আবেদনকারী শিক্ষাগত যোগ্যতা তোমাকে নিম্নতম উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। অর্থাৎ যে সকল প্রার্থীরা উচ্চ মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষা উত্তীর্ণ হয়েছে তারা আবেদন করতে পারেন। তাহলে তোমরা এখানে উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করতে পারছো। বয়স কত লাগবে, আবেদনকারী বয়স লাগবে সরকারের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী এই পদে আবেদনকারী ইচ্ছুক প্রার্থীদের নিম্নতম বয়স হতে হবে 18 বছর এবং সর্বোচ্চ বয়স 35 বছর হতে হবে। কারণ আগে ছিল 45, এখন 10 কমিয়ে দেওয়া হয়েছে, তার জন্য 35 বছর পর্যন্ত এখানে আবেদন করতে পারছো। এবার তোমাদের কিভাবে নিয়োগ করা হবে, দেখো তোমাদের সিলেকশন প্রসেসে রয়েছে। এটা কিন্তু অফলাইনের মাধ্যমে তোমাদের আবেদন করতে হবে, ঠিক আছে, এটা অনলাইনে নয়। দেখো তোমাদের 100 নম্বর তোমাদের টোটাল পরীক্ষা হবে। সেই পরীক্ষায় তুমি যদি রিটেনের 90 নম্বর রিটেন পরীক্ষা হবে এবং 10 নম্বর ইন্টারভিউ নেওয়া হবে। সেই রিটেনের মধ্যে তুমি যদি 90 মধ্যে 30 মার্ক পাও তাহলে তুমি ইন্টারভিউর জন্য ডাক পাবে। এবং তোমাদের কী কী সিলেবাস রয়েছে, দেখো টোটাল তোমাদের যে 90 নম্বর পরীক্ষা হবে সিলেবাস রয়েছে 15 নম্বর আছে। তোমার 150 ওয়ার্ডের মধ্যে একটা প্রবন্ধ রচনা লিখতে হবে। এবার তোমার অ্যারিথমেটিক অঙ্ক থেকে আসবে 20 নম্বর। এরপর নিউট্রিশন পাবলিক হেলথ থেকে 15 নম্বর আসবে। ইংলিশ জেনারেল ইংলিশ থেকে 8 ক্লাস স্ট্যান্ডার্ড সেটা তোমাদের 20 নম্বর। জেনারেল নলেজ থেকে 20 নম্বর এবং ভাইভা ভয়েস থেকে 10 নম্বর। টোটাল তোমাদের 100 নম্বর পরীক্ষা হবে। এবং যা তোমাদের পরীক্ষার টাইম থাকবে টোটাল 2 ঘন্টা পরীক্ষার টাইম তোমাদের দেওয়া থাকবে। এবং যারা প্রতিবন্ধী রয়েছে তাদের জন্য 40 মিনিট এক্সট্রা টাইম দেওয়া থাকবে। এবং তোমাদের কী আবেদন করার জন্য তোমাদের কী লাগবে আমি বলেছিলাম, তোমরা এখন থেকে একটা রেসিডেন্ট সার্টিফিকেট বার করে রেখে দাও। কারণ তুমি যে জেলা থেকে দেখছো সেই জেলা গ্রাম পঞ্চায়েত বা পৌরসভা আন্ডারে রেসিডেন্ট একটা সার্টিফিকেট তুলে রেখে দিতে হবে, কারণ সেটা প্রমাণস্বরূপ তোমাদেরকে লাগবে। এবার আধার কার্ড, প্যান কার্ড, যোগ্যতা সার্টিফিকেট, কোয়ালিফিকেশান, SC ST হলে তার সার্টিফিকেট লাগবে।